আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন কানাডাতে আছি। কানাডার এই জায়গাটার নাম হচ্ছে বার্চ মাউন্ট, স্কারবোরোর মধ্যে পড়েছে এটা। এখন যাচ্ছি আমার বোনের বাসায়। এখান থেকে আমাদের বাসে যেতে হবে, উবারও যাওয়া যায়, কিন্তু আমরা বাসটাকে প্রেফার করতেছি, একটু দেখে টেকে যাব। এখন হেঁটে যাচ্ছি। টিম হোটেল একটা ফাস্ট ফুড দোকান আছে, ওইখানে একটু কফি টফি খাবো, তারপরে বাসে করে যাব। এই হচ্ছে অবস্থা, খুবই পেরেশানির মধ্যে ছিলাম প্রায় একটা দিন। আর এরকম অভিজ্ঞতা আমার এর আগে যতগুলো ট্রাভেল করেছি এরকম হয়নি। তো খুব বাজে একটা পরিস্থিতি। এখন হেঁটে যাচ্ছি। এই হচ্ছে রোড, কি সুন্দর রাস্তা। হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে। টিম হটন ফাস্ট ফুডে একটু কফি খাবো, তারপরে ওখান থেকে বাসে করে জায়গাটার নাম কি অ্যাজাক্স। হ্যাঁ, আমার বোনের বাসাটা হচ্ছে অ্যাজাক্সে। বাসে যেতে আমাদের লাগবে প্রায় 1 ঘন্টার মতো। 2টা বাস চেঞ্জ করব তারপরে। তো আরেকটা হচ্ছে উবারে গেলে আধা ঘন্টা বা 40 মিনিট লাগে। উবারের চেয়ে বাসটাকে প্রেফার করলাম, এই জন্য যে একটু দেখে দেখে যাবো। তো এখন হেঁটে যাচ্ছে। তাহলে টিম হটন ফাস্টফুড দোকানে গিয়ে আবার আপনাদেরকে একটু দেখাবো। এই টিম হটন এরকম আউটলেট ওদের অনেক আছে, এটাতে আমরা যাব। কিন্তু দেখেন ওর কী সিস্টেম। আমি এখন ইচ্ছা করলে কিন্তু এই রাস্তা পার হয়ে এইভাবে যেতে পারবো না। আমাকে নির্দিষ্ট ওদের পয়েন্ট আছে, সেই পয়েন্টে গিয়ে যে লোকজন যাতায়াতের একটা তাদের মার্ক করা আছে, সেই মার্কে গিয়ে আমাকে ওই পাশে যেতে হবে। আমি এইভাবে রাস্তা আমাদের বাংলাদেশের মতো আমরা পার হতে পারি। এখানে অনেক নিয়মকানুনের মধ্যে চলতে হয়। সব সময় একটা সিগারেট খাবো, আমি সিগারেট খাওয়ার কোনো জায়গাই পাইনি। সিগন্যাল এটাকে রেড মার্ক করা আছে, গ্রিন হলে তারপর আমরা ক্রস করতে পারবো। তারপর হেঁটে সেই টিম হটন, ওই যে রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকান, ওই সিগন্যাল দেওয়া আছে দেখেন। এটা হ্যান্ড মার্ক করা আছে রেড, এটা গ্রিন হলে পরে আমরা ক্রস করব। এই যে এখন গ্রিন না, সরি হোয়াইট হয়েছে, মানে ওয়াকিংয়ে একটা মার্ক করা আছে। এই জন্য আমরা এখন এই রাস্তায় পার হচ্ছে। গাড়ি থেমে গেছে।
কফি খাওয়া শেষ হলো, এখন আমাদের যাত্রা। এই বাসগুলো হচ্ছে লোকাল বাস, টরন্টো বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তবে খুবই চিপ। আর আমাদের মেট্রো রেলের মতো এখানে পাস করে নিলে আপনি আরও সস্তায় আপনি যেতে পারবেন। এই কার্ডটার নাম হচ্ছে পেস্ট্রো কার্ড। তো আমরা একটা স্টেশনে এসছি, পরের স্টেশনটা এইভাবে আরও কয়েকটি স্টেশনের পরে আমরা নামবো হচ্ছে মেইন স্টেশনে। মেইন স্টেশনে নামার পরে ড্যানফোর্থের ওখান থেকে কিছু দূর হেঁটে আমাদেরকে গো ট্রেনে আছে, একটা ট্রেনে, দোতলা ট্রেন, খুবই সুন্দর। এর আগে উঠেছিলাম। তা আমরা এখন কিছু দূর হেঁটে যাচ্ছি। এখানে এটা হচ্ছে ড্যানফোর্থ। এখানে প্রচুর বাংলাদেশের দোকান, সব ধরনের দোকানই এখানে আছে। মাছ মাংস থেকে শুরু করে একদম অন্যান্য প্রতিষ্ঠান, শাড়ি, বুটিক, খাবারের দোকান, ল ফার্ম যাচ্ছে। সামনে আমাদের গো স্টেশন, কিছু দূর হাঁটতে হবে, সম্ভবত 10-15 মিনিট। এটা হচ্ছে 2-3টা বাস মিলে প্রায় এটা ট্রেনের মতো একটা লাইন আছে, আমাদের মেট্রো রেলের মতোই। তো আমরা গো ট্রেন স্টেশনে আসছি। এখন আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেস্ট্রো কার্ডটা নেব। পেস্ট্রো কার্ড মানে স্লিপ নেব। আমাদের 4 জনের 4টা টিকিট কাটা হচ্ছে। ড্যানফোর্থ টু অ্যাজাক্স, অনলাইনে সব সিস্টেম ওদের। এখানে দিলে আপনি কার্ড পাঞ্চ করলে আপনার টাকাটা কেটে নিয়ে আপনাকে টিকিট দিয়ে দেবে। এই যে টিকিট বেরিয়েছে, এই টিকিটটা নিয়ে আমাদের গো ট্রেনে যাব। এই হচ্ছে স্টেশন, ছিমছাম নিরিবিলি, লোকজন তেমন একটা নাই। ওয়ার্কিং আওয়ারে মোটামুটি একটু ভিড় হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন টরন্টোতে আসে কাজ করার জন্য, আবার চলে যায়। এটা আসছে, এটাতে আমরা যাব না। আমাদের ট্রেনটা ডান দিকে ওই পাশ থেকে আসবে। দেখেন কত সুন্দর ট্রেন, দোতলা। এটা হচ্ছে ড্যানফোর্থ স্টেশন। আমরা ওয়েট করছি। এই যে আমাদের ট্রেনটা চলে আসছে। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 10 মিনিট ওয়েট করেছিলাম। এখন এটাতে আমরা উঠবো সবাই, অন্যান্য প্যাসেঞ্জাররাও আছে, তারাও যাবে, আমরাও যাব। তা এখন পুরোপুরি থেমে গেলে আমরা উঠবো। তা আমাদের চেষ্টা থাকবে আমরা দোতলায় যাব যদি সিট থাকে। আর ওইখানে একটা নিয়ম আছে যে দোতলায় আপনার খুব কোয়াইট থাকতে হয়। ওইখানে কথাবার্তা আপনি বললেও খুব চুপচাপ আস্তে আস্তে কথাবার্তা বলতে হবে। আমরা দোতলায় এখন যাব, গিয়ে সিট খালি আছে, তো এখানে একটা সিট নিয়ে আমরা বসবো। আর বাইরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। যে আমরা ট্রেনে যাচ্ছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। দোতলা থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। ট্রেনের পাশে দেখেন কত সুন্দর সুন্দর। এই আমাদের ট্রেনটা ছুটে যাচ্ছে অ্যাজাক্সের উদ্দেশ্যে। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মতো সময় লাগবে। বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া আছে ট্রেনটার মধ্যে। আর পাশ দিয়ে একটা সমুদ্র চলে গেছে, কিছু দূর পরে আপনাদেরকে দেখাতে পারবো। সমুদ্রটা বেশ অনেক লম্বা। অ্যাজাক্স টরন্টোর পাশ দিয়ে গিয়েছে। ট্রেনটা মোটামুটি খালি ছিল, বেশ অনেক সিটই খালি।
আমাদের স্টেশনটা চলে আসছে অ্যাজাক্স। এখন আমরা নামবো, নেমে আরেকটা বাসে আমাদেরকে যেতে হবে। তো ওই বাসটার 5 মিনিটে হাঁটার, তো আমরা ওই বাসে উঠে তারপরে নামবো, নেমে আবার কিছুদিন হেঁটে আমরা বনে বসে। এই আমরা অ্যাজাক্স স্টেশনে নেমেছি। দেখেন ট্রেনটা কত সুন্দর, কত লম্বা, দোতলা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে অ্যাজাক্স। তারপর এখান থেকে আমরা একটা বাসে করে তারপর আমাদের নেক্সট স্টেশনে মানে গন্তব্যে যাব। আমরা আরেকটা লোকাল বাসে উঠেছি। প্রতিটা বাসই খুবই সুন্দর, কাঠ পাঁচ করে সবাই ঢুকছে। এখান থেকে আমাদের হয়তো আর 10 মিনিট লাগবে এই বাসে গিয়ে নামবো, তারপর বনবাসে যাব। ঠিক আছে বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা সবাই লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন।